প্রিয় দর্শক, যাদের বাসায় পিসি আছে, যাদের পিসি সিপিইউ ফ্যানে এরকম ময়লা জমে গেছে, তারা কিন্তু এটি নিজের বাসায় পরিষ্কার করতে পারেন। হ্যাঁ, তবে মনে রাখবেন কোনোভাবেই সিপিইউর এই ফ্যানটি কিন্তু খোলা যাবে না। অর্থাৎ এই যে দেখতেছেন লক, এই যে এখানে এই লক করা আছে, এই লকটি আপনারা নিজেরা কখনো খুলবেন না, কারণ এর নিচে আপনার একটি পেস্ট দেওয়া থাকে। আপনি যদি এটা খুলেন তাহলে কিন্তু আপনাকে সেই পেস্ট দিতে হবে। সেক্ষেত্রে আপনি দোকানে নিয়ে যে পরিষ্কার করা আপনার উত্তম হবে। তবে বাসায় যদি আপনি প্রাথমিকভাবে পরিষ্কার করতে চান তাহলে এইরকম একটি ঝাঁটার খিল নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এরকম একটি ঝাঁটার খিল দিয়ে এই যে দেখুন এই জায়গাগুলোতে এই যে পূরণ হয়ে গেছে, আপনারা কিন্তু এইভাবে এই গ্যাপ থেকে এভাবে ময়লা তুলে নিতে পারেন। এইভাবে ময়লাগুলো তুলে নেবেন। তো আপনাদের যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ ব্যবহার করবেন। আমি আগে ময়লাগুলো তুলবো, তারপর ব্রাশ ব্যবহার করবো। দেখুন আমার এটা কিন্তু একদম জমে গেছে। তো আমি এই জমে যাওয়ার কারণে, যেহেতু এখানে আবার জমে গেলে সিপিইউ বাতাস ঠিক মতো পৌঁছাবে না, সেজন্য আমি এটি পরিষ্কার করছি। আপনারাও এইভাবে পরিষ্কার করবেন। আপনারা দেখুন এইভাবে আপনারা বাসায় যদি আপনার পেস্ট থাকে, অর্থাৎ নিচে যে একটি কুলিং পেস্ট দেওয়া থাকে, অর্থাৎ অ্যাটাচ করা থাকে সিপিইউর সাথে, যদি আপনার বাসায় সেই পেস্টটি থাকে, সেক্ষেত্রে আপনি গোটা সিপিইউর ফ্যানটি খুলতে পারেন। কারণ যদি সেই পেস্টটি আপনি খোলার পর না দেন তাহলে কিন্তু সিপিইউ ঠান্ডা হবে, অর্থাৎ এই কুলিং ফ্যানের কোনো কাজ করবে না। তো আমি এটি পরিষ্কার করার পরে কী প্রসেস করতে হবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু মাঝে মধ্যে আপনাদের পিসির উপরের যে আমারটা গ্লাস পিসি, অর্থাৎ সাইডে আমার গ্লাস দেওয়া আছে, আপনারা কিন্তু মাঝে মধ্যে এটি চেক করবেন। হ্যাঁ, এই জায়গায় যদি অধিক পরিমাণে ময়লা জমে যায় তাহলে কিন্তু আপনাদের সিপিইউটি ঠিকমতো ঠান্ডা হবে না। তাই আপনারা এটি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর এটি করার মাঝে মধ্যে আপনারা এখানে ফু দিবেন। হ্যাঁ, আপনারা এখানে ফু দিয়ে ধুলাগুলো বের করে দেওয়ার চেষ্টা করবেন। দেখছেন কি পরিমাণে ময়লা আছে, এই ময়লাগুলো আপনারা অবশ্যই পরিষ্কার করবেন। আর যদি সম্ভব হয় আপনারা নিকটস্থ কোনো দোকানে নিয়ে যাবেন, যদি আপনাদের নিজেরা করতে সমস্যা হয়। আমি আপনাদেরকে আসলে ভিডিওতে দেখানোর কারণ হচ্ছে যাতে আপনারা নিজেরাই এটি পরিষ্কার করতে পারেন, অর্থাৎ বাসায় নিজে নিজে এটি পরিষ্কার করতে পারেন, সেজন্য আর কি আমি দেখাচ্ছি। আপনারা এরকম মোটামুটি একটু শক্ত ঝাঁটার খিল নেবেন, অথবা এরকম চিকন যে কোনো কিছু আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা সুই ব্যবহার করতে পারেন, যেটিতে আপনাদের সুবিধা হয় আপনারা সেটি দিয়ে পরিষ্কার করবেন। সিপিইউর ফ্যানটি কিন্তু সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যাতে করে সিপিইউটি ঠিকঠাক মতো বাতাস পায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আবার যে সিপিইউর উপর যে ফ্যানটি দেওয়া আছে, সে যে হিটসিংয়ের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, এই গ্যাপগুলো কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছিলো। আপনারা কিন্তু আপনাদের পিসির এটা খুলে দেখবেন যে আসলে এই গ্যাপটি কি ধুলা ময়লাতে ব্লক হয়ে গেছে কিনা। যদি ব্লক হয়ে যায় অবশ্যই আমি যেভাবে দেই এভাবে আপনারা এটি চাইলে বাসায়ও পরিষ্কার করতে পারেন, আবার চাইলে দোকানেও নিয়ে যেয়ে এক্সপার্টদেরকে দিয়ে পরিষ্কার করায় নিতে পারেন। হ্যাঁ, তবে এটি পরিষ্কার করতে হবে, এটি কিন্তু আপনার মাথায় রাখবেন। অবশ্যই এটি পরিষ্কার করবেন, কারণ এখান দিয়ে আপনাদের যে নিচে যে সিপিইউটি আছে সেই সিপিইউকে ঠান্ডা করার জন্য এই ফ্যানটি কুলিং হিসেবে, এয়ার কুলার হিসেবে কাজ করে, এবং এই হিটসিংয়ের দ্বারা সেই তাপগুলো এপাশ ওপাশ করে তখন ফ্যানের বাতাসে সেটি ঠান্ডা হয়ে যায়। দেখছেন, আপনি এইভাবে চাইলে নিজের বাসায় এটি পরিষ্কার করতে পারেন। তো এখন আমি এই যে দেখছেন এটি হচ্ছে ভিতরে যে একটা গ্যাস, মানে যে একটা গরম আবহাওয়া তৈরি হয়, এটি বাইরে থেকে ঠান্ডা বাতাস ভেতরে পাঠায়। এই ফ্যানটিও দেখছেন মোটামুটি ময়লা হয়েছে। তো আমি এখন এই ফ্যানটি পরিষ্কার করব। এই ফ্যানটি আপনারা গোটাটা এখান থেকে সেপারেট খুলে নিতে পারেন। তো এটি কীভাবে খুলবেন তো আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টি নাট দেওয়া আছে। হ্যাঁ, এই নাট এখান থেকে অটোমেটিক পরিষ্কার হবে। সরি, নাট এনার মধ্যে নিয়ে আমি এই নাট খুলে এই ফ্যানটি সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে দেখুন ফ্যানটি কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি। হ্যাঁ, এখন এই ফ্যানটি আমি যেভাবে ছিল সেভাবে আবার লাগিয়ে দেবো, এবং লাগানোটা আপনারা তো অবশ্যই পারবেন। যে এই যে দেখছেন এখানে যে স্ক্রুগুলো দেওয়া আছে, এই যে স্ক্রু দেওয়া আছে, হ্যাঁ, এই স্ক্রুপের সঙ্গে আগে যেভাবে ছিল সেভাবে অ্যাটাচ করে দেবেন। আর এই যে দেখুন এই ফ্রেমের যে ময়লাগুলো আছে এগুলো আপনারা পরিষ্কার করে ফেলবেন। তো আমি এটি লাগানোর পরে সেট আপ করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। প্রিয় দর্শক, এই যে দেখুন
আমার কিন্তু সিপিইউ ফ্যানটি খুব ভালো মতো চলছে এবং এখন কিন্তু আগের তুলনায় অনেক ভালোভাবে সিপিইউ কিন্তু কুল হবে, কেননা এখন বাতাসগুলো সম্পূর্ণ সিপিইউর চারিপাশ দিয়ে বের হবে, যার কারণে সিপিইউর যে হিট থাকবে সেটি বাতাসের সঙ্গে ছড়িয়ে যাবে। আর এই যে পাশে যে ফ্যানটি পরিষ্কার করলাম সেটিও দেখুন লাইট লাগানো আছে, সেটিও কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে। তো আপনারা চাইলে নিজ বাসায় নিজের পিসির এই সিপিইউর ফ্যানের যে ময়লাটা থাকে সেটা আপনারা নিজেরাই পরিষ্কার করতে পারেন, তবে অবশ্যই সাবধানতার সাথে পরিষ্কার করবেন। আর যদি কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই দোকানে নিয়ে যাবেন এবং এক্সপার্টকে দিয়ে পরিষ্কার করাবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।